হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম আজকের নতুন ভিডিওতে। আজ আমরা জানব বড়দিন বা ক্রিসমাসের ইতিহাস সম্পর্কে, কিভাবে শুরু হয়েছিল এবং আজকের এই উৎসব কিভাবে বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ল। বড়দিনের ইতিহাস যীশু খ্রিস্টের জন্ম থেকে এই আজকের উৎসব। আপনি কি জানেন বড়দিন হাজার বছরের পুরনো? যীশু খ্রিস্টের জন্মের সময় প্যালেস্তাইন অঞ্চলটি রোমান সাম্রাজ্যের অধীনে ছিল। বাইবেল মতে গ্যাব্রিয়েল নাজারেথ শহরে এক কুমারী নারী মেরি এর কাছে আসেন। গ্যাব্রিয়েল জানেন তিনি একটি পুত্র সন্তান ধারণ করবেন, যার নাম হবে যিশু। মেরি জোসেফ নামে এক কাঠমিস্ত্রির সাথে বাগদাদ হয়েছিল। দেবদূতের বার্তা পেয়ে তিনি এই দায়িত্ব পালন করেন। যীশুখ্রিস্টের জন্ম একটি গুহার মধ্যে হয়েছিল, যেখানে গবাদি পশু পাখির আশ্রয় স্থান ছিল। সেই থাকার জায়গাটিতেই যিশুর জন্ম হয়। মূলত তারা যাচ্ছিল বেথলেহেমে। যাত্রাপথেই যিশুর জন্ম হয়। তখন যিশুকে দেখার জন্য কয়েকজন ওয়াইসম্যান এসেছিলেন। উপহার হিসেবে তারা নিয়ে এসেছিলেন স্বর্ণ, গন্ধরাজ এবং গন্ধক ইত্যাদি। এবং সেই সময় সেখানে একটি উজ্জ্বল আলোর তারকা দেখা যায় এবং সমগ্র বিশ্ব তখন আলোকিত হয়ে যায়। 25শে ডিসেম্বর 25শে ডিসেম্বর রোমানরা অপরাজেয় সূর্য দিবস উদযাপন করত। এটি ছিল একটি সূর্য পূজার উৎসবের মতন। যখন খ্রিস্টান ধর্ম রোমান সাম্রাজ্যে প্রচারিত হলো, তখন সেই উৎসবের সাথে যিশুর জন্মদিবস সংযুক্ত করা হয়। যীশু খ্রিস্টকে পৃথিবীর আলো হিসেবে বিবেচিত করা হয়। শীতকালীন আয়নন্তের সময় দিন দীর্ঘ হতে শুরু করে, যা আলোর প্রতীক হিসেবে খ্রিস্টানরা ধরে থাকে। 366 খ্রিস্টাব্দে রোমান সম্রাট 25শে ডিসেম্বরকে যিশুর জন্মদিন হিসেবে ঘোষণা করে দেয়। এখানে কিছু বিতর্কও দেখা যায়। বিভিন্ন মত, বিভিন্ন দর্শন মতে বিভিন্ন ধরনের বিতর্ক পাওয়া যায়। ইতিহাসবিদদের মতে যিশুর প্রকৃত জন্মের তারিখ বসন্ত বা গ্রীষ্ম মনে করা হয়, কারণ তখন কিছু মেষ পালকরা রাতের আকাশে তারকাদের পর্যবেক্ষণ করেছিল। 17 শতাব্দীতে বড়দিন নিষিদ্ধও করা হয়েছিল ইংল্যান্ডের পিউরিটার শাসনামলে। তখনকার সময় 25শে ডিসেম্বরকে নিষিদ্ধ করা হয়েছিল এবং যিশুর জন্মদিনকেও নিষিদ্ধ করা হয়েছিল তার শাসনামলে। আমরা ইতিহাস ঘাটাঘাটি করলে বিভিন্ন ধরনের বা বিভিন্ন বক্তাদের, বিভিন্ন ইতিহাসবিদদের ঘটনা বা তাদের পর্যালোচনা পর্যবেক্ষণ করলে আমরা দেখতে পাই এই ঘটনাগুলো। বর্তমানে সমগ্র বিশ্বই এই বড়দিন উৎসবটাকে খুব ধুমধাম করে পালন করে। ইউরোপ, আমেরিকা, এশিয়া, ওশেনিয়ার সমস্ত মহাদেশগুলোতে এই উৎসবটি পালন করা হয়। বড়দিনের কেক তৈরি বিশেষভাবে আকর্ষণীয়। বড়দিনে কেক তৈরি এবং এই উৎসব নিয়ে আমাদের বিভিন্ন ধরনের ইতিহাস রয়েছে। ইতিহাসবিদরা বিভিন্ন ধরনের ইতিহাস উত্থাপন করেছে। কেক তৈরির এই ঐতিহ্য রোমান সাম্রাজ্যের থেকেই উঠে এসেছে। এ সময় মধু মিশ্রিত পিঠা তৈরি করা হয়েছিল, যা পরবর্তীতে বড়দিনের কেকের পূর্বসূরি হিসেবে বিবেচিত করা হয়। আচ্ছা, চলুন আমরা একটু মধ্যযুগ নিয়ে ঘাটাঘাটি করে দেখি। মধ্যযুগে বড়দিনে প্লাম পুডিং খাওয়ার প্রচলন ছিল। 16 শতাব্দীতে ইংল্যান্ডে সুইডেন নাইট কেক প্রচলন ছিল। বড়দিন আসলেই সান্তা ক্লজের কথা মনে পড়ে। আমরা কি জানি সান্তা ক্লজের ইতিহাস? কেমনভাবে ব্যাপকভাবে প্রচলিত হলো এই সান্তা ক্লজের ইতিহাসটি? সান্তা ক্লজের চরিত্রের ভিত্তি হল 4th শতাব্দীতে খ্রিস্টান বিপ্স সেন্ট নিকোলাস। তিনি দানশীলতার জন্য বিখ্যাত ছিলেন। তিনি বিশেষ করে দরিদ্রদের দান করতেন, শিশুদের জন্য বিভিন্ন ধরনের আকর্ষণীয় উপহার নিয়ে আসতেন। ডাচ অভিবাসীরা সেন্ট নিকোলাসকে সেন্ট নামে ডাকতে পারতেন না। তাদের উচ্চারণ একটু ভিন্নধর্মী ছিল। তারা সিন্টারক্লাস নামে ডাকতেন। সিন্টারক্লাস নামে তারা ডাকতেন, কিন্তু পরবর্তীতে আমেরিকায় এই নামটি পরিবর্তিত হয়ে এর নাম আসে সান্তা ক্লজ। হামাসনাস্টের চিত্রে সান্তাকে লাল লাল পোশাক, লম্বা দাড়ি, উত্তর মেরুর বাসিন্দা হিসেবে বিবেচনা করা হয়।
সান্তা বড়দিনের আনন্দ ভাগাভাগি এবং উদযাপনের চেতনা প্রকাশ করে বেড়ায়। আজকের দিনে সান্তা শুধু বড়দিনেরই প্রতীক নয়, বরং সর্বজনীন আনন্দ উদযাপনের প্রতীক হিসেবেও ধরা হয়। সর্বশেষে বড়দিনের এই মূল বার্তা দিয়ে যায় যে ভালোবাসা, মানবিকতা, শান্তির গুরুত্ব এবং যীশু খ্রিস্টের এই বড়দিনের মাধ্যমেই ছড়িয়ে পড়ে যীশু খ্রিস্টের বার্তা এবং খ্রিস্ট ধর্মের বিকাশের বার্তা। মেরি ক্রিসমাস।